مولانا محمد وعلى آله तुझे से पाते हैं ये दोनों पानी वाले मेरा दिल में चमका देखा मकाने वाले উপস্থিত পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় দিনদার নেককার আল্লাহওয়ালা রোজাদার মুসল্লিয়ান নিজাম উলামায়ে কিরাম সামিন নিজাম পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সিজদা আদায় করি যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে মায়া করে আমাদেরকে পবিত্র মাহে রমজান দিয়েছেন। যে রমজানে একটি ফরজ ইবাদত 70 গুণ বেশি বৃদ্ধি করা হয় সবের মধ্যে। সাথে সাথে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরওয়াহে তৈয়বায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করি যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30 দিন বা 1 মাস রোজা দান করেছেন। একবার বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে খুতবার আলোচ্য বিষয় পবিত্র রমজান মাসে মানুষ যে কষ্ট করে রোজা রাখে রোজার উপকারিতা কি কি, রোজা মানুষের কি কল্যাণ করে, রোজার দ্বারা কি মঙ্গল হয়, রোজার দ্বারা মানুষ কি কি সুবিধা পায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, তোমাদের উপর ফরজ করা হয়েছে পবিত্র মাহে রমজানের রোজা। আল্লাহ কেন দিলেন এটার উপকারিতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, খোদা ভীরু হতে পারো, আল্লাহর ভয় যাতে তোমাদের অন্তরে আসে। আল্লাহ ভীতি যার অন্তরে এসেছে দুনিয়ার কোন অন্যায়, অবিচার, অবৈধ কর্মকাণ্ড যে করতে পারবে না, নামাজ না পড়ে পারবে না, রোজা না রেখে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই সিরাতুল মুস্তাকিমের উপর সদা সর্বদা চলতে থাকবে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হাসদ, বুগজ
এগুলো তার অন্তরে থাকবে না। আল্লাহ ইরশাদ করছেন যে এগুলো আল্লাহ রমজানের রোজা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হওয়ার জন্য, খোদা ভীরু হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রোজা দান করেছেন। এরপরে আছেন হাদিস শরীফে এসেছে লিতাসিলু আলা মারতাবাতে তাকওয়াল্লাহি ফিস-সিয়াম, যাতে করে বান্দা অর্জন করতে পারে রমজানের মাধ্যমে আল্লাহর ভীতি অর্জন যাতে হয়, সেই জন্য আল্লাহ পবিত্র রমজান মাসে রোজা বান্দার উপর ফরজ করে দিয়েছেন। 2 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة, আই জুন্নাতুন মানে মানিউ মিনাল রাফাতে ওয়ালা সামি ওয়াইদাম মিনান নার। পবিত্র রমজান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সিয়াম জুন্নাতুন। জুন্নাতুন অর্থ হলো আমাদের দেশে আমরা দেখেছি সৈনিকদের হাতে একটি ডাল থাকে, যদি সৈনিককে কেউ আক্রমণ করে ওটা দিয়ে প্রতিহত করা হয়, ওটা দিয়ে প্রতিহত করলে তখন কেউ আক্রমণ করতে পারে না। সুতরাং এই আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে পবিত্র রমজান মাসের রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ, যাতে মানুষ বাঁচতে পারে। কোত্থেকে বাঁচতে পারে? মিনার রফে, বিভিন্ন আইটেমের গুনাহ থেকে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, শিরক আছে, বেদাত আছে, সবগুলো থেকে বেঁচে থাকতে পারে যদি রমজানের রোজা মানুষ রাখে। ওয়াইদান মিনান নারে, আরো বলা হয়েছে যে পবিত্র রমজান মাসের রোজার কারণে জাহান্নামের আগুনের ডাল হবে, অর্থাৎ জাহান্নামে সে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাকে জান্নাত দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আসেন 3 নম্বর, وقال من فطر صائما كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পবিত্র রমজান মাসের রোজা শেষে যারা অন্য রোজাদারকে ইফতার করায় তাদের লাভ কি, উপকার কি হয়? আল্লাহ রাসূল বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যারা অন্য রোজাদারকে ইফতার করায় তার জন্য ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, ইফতার করানোর কারণে সেই সওয়াব যিনি ইফতার করাইছেন তিনিও পাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। গায়রা আল্লাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইয়ান, কিন্তু এখানে যিনি রোজা রেখেছেন আর যিনি ইফতার করাইছেন কারো থেকে সওয়াব কমানো হবে না, রোজাদারের সওয়াবও কমানো হবে না। অনেক রোজাদার মনে করে আমি যদি আমার বন্ধুর বাসায় ইফতার করি, আমি যদি কোনো কানে মেহমান হয়ে ইফতার করি, তাহলে আমার সওয়াব কমে যাবে। আল্লাহ রাসূল বলেছেন নয়, সওয়াব কমানো হবে না। যিনি রোজাদার তার সওয়াব ঠিক থাকবে, আর যিনি ইফতার করাইছেন তিনি ওই রোজাদারের সওয়াব পেয়ে যাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটি রোজার সওয়াব পাওয়া মানে অনেক কিছু, একটি রোজার সওয়াব পাওয়া অনেক কষ্ট করে সারাদিন রোজা রেখেছেন, আর আপনি যদি 2টা খেজুর দিয়ে, একটু পানি দিয়ে, একটু দুধ দিয়ে বা একটু ছানা দুধ দিয়ে যদি ইফতার করেন কাউকে, আপনিও সেই ধরনের সওয়াব পাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের হাদিস। এরপরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ওয়ালা উমরাতুন ফি রমাদানা তাদিলু হাজ্জাতান। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। যারা রমজান মাসে ভাগ্যবান যারা, তারা যদি রমজান মাসে যদি উমরা করতে পারে,
রমজান মাসের ওমরার সওয়াব হজের সওয়াবের মতো। সুবহানাল্লাহ বলবেন না? হজ করে কষ্ট করে যে হজ কষ্ট করে করলে যে সওয়াব পায় বান্দা, যে রমজান মাসে ওমরা করতে পারলে সেই ধরনের সওয়াব পায়। যারা আল্লাহর বান্দা চালাক, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ইসলামী মাইন্ডের মানুষ, তারা রমজান মাসে ওমরা করতে যায়। কারণ কিছু টাকা খরচ হলে, এখানে কিছু টাকা খরচ হলেও সেহেতু হজের সওয়াব পেয়ে যাচ্ছে। আবার এখানে একটি কথা বলতে হয়, হুজুর তো বলেছেন যে রমজান মাসে ওমরা করলে হজের সওয়াব পায়, তাহলে তো আর 7 লক্ষ টাকা খরচ করে হজের দরকার নাই। এটা আবার মনে করবেন না, ওইটা করা ফরজ। যাদের ধন সম্পদ টাকা পয়সা আছে, খরচ বাদ দিয়ে 7 লক্ষ টাকা আছে, তাহলে সেই ব্যক্তিও হজ করতে হবে। হজ করা আবার ফরজ। এটা তো আল্লাহ সওয়াব দিচ্ছেন, সওয়াব দেওয়া আর দায়িত্ব আদায় করে একই নয়। হজ করতে হবে, ওমরার মধ্যে আল্লাহ এই ধরনের সওয়াব দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর, ইস্তাবদি বিনা সাওম ফি তারক তাদখিন আল মুসাব্বাব লিসরতান ওয়াল কাহরা হাওলা তাতরুকা মাসান কামা তারাকাল সাবাহান। যারা রোজা রাখে, বিজ্ঞানের দৃষ্টিতে একটু উপকারিতা বলতেছেন, তারা তো দিনের বেলায়, যাদের বিড়ি সিগারেটের অভ্যাস আছে, দিনের বেলায় তো আর বিড়ি সিগারেট ধোঁয়া নিতে পারে না, বিড়ি সিগারেট সেবন করতে পারে না, বিড়ি সিগারেট খাওয়ার সুযোগ নাই। তো দিনে যেভাবে তার শরীরকে সে ভালো রাখতেছে, এটা বিজ্ঞান বলতেছে, যারা না বুঝে ধূমপান করে তারা নিজের শরীরের ক্ষতি করছে। আমরা অনেক সময় নিজের শরীরের ক্ষতি করি টাকা পয়সা দিয়ে। বেনসন সিগারেট খায়, গোল্ড খায়, আরো কত জাতের বের হয়েছে এখন। এগুলো খাওয়ার পরে নিজের শরীরের ক্ষতি করছে, এটাও বুঝে না অনেকে। এবং অনেক সিগারেটের প্যাকেটে লেখা আছে এটা ক্ষতিকর, তারপরে আমরা খাই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন এটা বিজ্ঞানের দৃষ্টিতে যে দিনের বেলায় যেমনি আপনি ধূমপান থেকে বেঁচে আছেন, রাত্রির বেলায় যদি বেঁচে থাকেন তাহলে আপনার শরীরের জন্য শারীরিকভাবে অনেক উপকারিতা হবে। আপনি রাতের বেলায়ও ধূমপান থেকে দূরে থাকেন। অনেকে দেখছি ধূমপান লোভী, ওরা করে কি, ইফতার করে পানি একটু মুখে দিলে না দিল, এরপরে তাড়াতাড়ি ওই সিগারেটটা হাতে নেন। এই যে আপনার ভিতরে সুখ না, আপনার ভিতরে যে সারাদিন আপনি কিছু খান নাই, এটা ধোঁয়াগুলো যে আপনাকে আপনার শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি অ্যাটাক করতেছে, তা আপনি নিজেও বুঝতেছেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আমিন বলেন। 6 নম্বর, আসসাওমু ইরিহু হিদায়াতাল হাজমি ওয়াল মি'দা মিন ইনা'i আমলিহিমা আল মুতাওয়াসসিল ওয়া ইয়াজিবুল বাসলাত ওয়া ইয়াকবিল জিসমা ওয়া হুয়া মুফিদুন আইদান লিআমরাদিন কাসীরা ওয়া ইরিহু সিয়ামুল মুদতিনিন মিন তা'তি দুহারিল মুহরম শারআন ওয়া ইয়াসাইদু আলা তারকিহি। বলতেছেন এটা রমজানের রোজা অনেক রোগের ওষুধ। আমরা অনেক সময় ওষুধ সেবন করি কি জন্য? ওষুধ সেবন করি রোগের জন্য। এটাকে ডাক্তারেরা ফাস্টিং বলে। ফাস্টিং যত থাকতে পারবেন তত লাভ। রমজান মাসে যেহেতু বাধ্য হয়ে ফাস্টিং করতে হয়, উপবাস থাকতে হয়, এই উপবাসের কারণে আপনার শরীরের অনেক উপকার হয়। শুধু প্রকারে নয়, লিআমরাদিন মুফিদাতুন বলছেন কিতাবের মধ্যে, যে আপনার শরীরের রোগের জন্য উপকার। চিকিৎসা বিজ্ঞান বলতেছেন আপনি 11 মাস কোন টাইম টেবল নাই, যখন পেয়েছেন তখন পেয়েছেন। আপনার ভিতরে ট্যাঙ্কটা নষ্ট হয়ে গেছে, আপনার ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, মাঝে মধ্যে শুকাইতে হয়।
উপরে পানির ট্যাঙ্ক থাকে, পানির ট্যাঙ্ক মাস 2 মাস পর পর যদি পরিষ্কার করে না হয় ওখানে জীবাণু থাকে, ওই জীবাণুগুলোর কারণে আপনার শরীরে জীবাণু ঢুকে এবং পানিগুলো মজা চলে যায়, নষ্ট হয়ে যায়। তেমনি আপনার ভিতরে যে ফ্যাটের যে ট্যাঙ্ক আছে ফ্যাট, ওইটা যদি আপনি পরিষ্কার করেন, চিকিৎসা বিজ্ঞান বলতেছে অনেক রোগের প্রতিষেধক হয়ে যায়। সুবহানাল্লাহ। 7 নম্বর আসসামু তাযীবুন লিন-নাফসি ওয়া তা'কিদুন লাহা আলাল খায়র ওয়ান নিজাম ওয়াত তাআত ওয়াস সাবর ওয়াল ইখলাস ওয়া কুওয়াতুল ইরাদা। আর রমজানের রোজার কারণে বহু উপকারিতার মধ্যে একটা হলো আপনি যে আল্লাহর ইবাদত করবেন জাস্ট টাইমে। অন্য টাইমে মানুষ নামাজ না পড়লেও রমজান মাসে নামাজ পড়ে, ঠিক কিনা? মসজিদে রমজান মাসে জায়গা হয় না। আচ্ছা, রমজান মাস যে আল্লাহ, রমজানের পরে কি আবার আল্লাহ আরেকজন এসে যান? রমজান মাসে যদি ইবাদত করা ফরজ হয়, রমজানের পরে কি ইবাদত করা নফল হয়ে যায়? কথা বলেন না। রমজানের পরে নামাজ পড়তে হবে না? রমজানের পরে নামাজ পড়তে হবে না? সব রমজানের পরে পড়ে না কেন? শুধু রমজানেই পড়ে। বলতে চান রমজানে মানুষ ইবাদতের প্রতি আগ্রহী থাকে, রমজানে মানুষের অন্তর নরম হয়ে যায়, এই কারণে মানুষ ইবাদতের প্রতি থাকে ও সবর এবং ধৈর্য ধারণ করে। এমনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যদি লেট করে যদি স্ত্রী খাবার পাক করে, তাহলে ঘরে তুফান চলে, 120 ডিগ্রি তুফান, 120 ডিগ্রি জ্বর হয়। কেন এত দেরি কেন হলো খানা পাক করতে? কিন্তু রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস আছে, ধৈর্য ধরে আছে, আর ধৈর্যশীলদের সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সুতরাং ধৈর্যশীল হওয়া যায় রমজান মাসে রোজার কারণে। মানুষের নিষ্ঠতা, একনিষ্ঠতা, এটা মানুষের সুন্দর রমজান মাসে হয়, একনিষ্ঠতা বাড়ে। 8 নম্বর ইশার সাইমু বিল মাসাওয়াত বাইনা ইখওয়ানি সাইমিন ওয়া ইয়াসুমু মা হুম ইয়াফতuru মা হুম ইয়াহসু বিওয়াদাতিল ইসলামিয়াতিন আম্মা। পবিত্র রমজান মাসের 8 নম্বর উপকারিতা হলো মানুষের মধ্যে সমতার সৃষ্টি হয়। কেমনে? রমজান মাসে নামাজ পড়তে হলে কাতার বন্ধ করে নামাজ পড়ে, ইফতারের টাইমে সবাই একই টাইমে ইফতার করে, সুবহানাল্লাহ। সাহারির টাইমে সবাই একই টাইমে সাহারি করে। এখন কেউ তো রাতের 1টার সময় সাহারি করে না, বা কেউ আসরের পরে ইফতারের টাইম হওয়ার আগে, মাগরিবের আগে কেউ ইফতার করে না, একই টাইমে ইফতার করে, একই টাইমে সাহারি খায়, একই টাইমে তাহাজ্জুদের নামাজ পড়ে, একই টাইমে তারাবি পড়ে। যে মানুষের মধ্যে সমতার সৃষ্টি হয়, মানুষ এই সমতার সৃষ্টি হয় একে অপরের মধ্যখানে, এটা মানুষের মধ্যে মানুষের একটা বড় উপকারী। জাস্ট টাইমে কাজ করা এটা অনেক উপকারী জিনিস। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। 9 নম্বর ইহসু সাইমু বিল জু'i ফায়ুয়াসি ইখওয়ানাহুল জাইইনা ওয়াল মুহতাজিনা ওয়া তাসাদ্দাকু আলাল ফুকারা ওয়াল মাসাকিন। এটা একটি বড় উপকার যে আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, আবার কাউকে গরিব বানিয়েছেন। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অনেক ধনী মনে করে যে টাকা পয়সা যা আছে সব আমার, ফার্স্ট ব্যাংকে টাকা আছে সব আমার, পকেটে যা আছে ওটা আমার নয়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইমি ওয়াল মাহরুম। আপনার ধন সম্পদের ভিতরে আল্লাহ বলেন, এটা কোরআন শরীফের আয়াত, আপনার ধনের ভিতরে, আপনার সম্পদের ভিতরে আমওয়ালুন অফি হাক্কিহিম আমওয়ালুন লিস-সাইলিন ওয়াল মাহরুমিন। যারা বঞ্চিত, যারা গরিব, দুঃখী, মিসকিন, তাদের সম্পদও আপনার ভিতরে দিয়েছেন। কেন? পরীক্ষা করার জন্য। আপনি যাকাত দেন কিনা, যাকাত দেন কিনা। তো যাকাত জাস্ট টাইমে দিয়ে দিতে হয়। মানুষ রমজান মাসে যাকাত দেয় বেশি। কেন? ও রমজান মাসে দিলে সব বেশি।
আল্লাহ রাসূল রমজান মাসে বেশি দান করতেন, এটা আসতেছে ওনার সামনে। এটা একটা উপকারিতা, রমজান মাসে রাসূল করিম বেশি দান করতেন। কারিল মুরসালা, এমন ভাবে রাসূল করিম দান করতেন যেভাবে যতটুকুন হলে বাতাস যেভাবে বেশি চলে সেইভাবে দান করতেন। কেন? রমজানে আপনার দানের কারণে একজন গরিব মিসকিন দুঃখী মানুষ যার কিছু নাই নিঃস্ব সে রোজা রাখার সুযোগ হয়। এবং রমজানে নফল সদকা হলে ফরজের মতো, আর ফরজ যাকাত দিলে আপনার 70 গুণ বৃদ্ধি আপনি সব পাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। অনেক সময় মানুষ একেবারে সময় কদরের পরদিন লাইন ধরাই দেয়, 50 টাকা 50 টাকা করে দিয়ে মানুষ সাহেব ঘুম যায়, ঘুমে আছে, আর মানুষ লাইন ধরিয়ে আছে রোদের মধ্যে। রোজাদার মানুষ অনেকে মারাও যায়। এই ধরনের যাকাত দেওয়ার কোন বিধান ইসলামে নাই। যাকাত আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আপনার কত আইটেমে কি আছে, যাকাত কেমনে খরচ হয়, ওইটা ইনশাআল্লাহ আমি একদিন আলোচনা করব। তো যাকাত গুলো মানুষ ঠিক করে টাকা দিয়ে, মানুষ ঠিক করে যাকাতের টাকা দিয়ে দিতে পারবেন। আপনি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে যাকাত পৌঁছে দিতে হবে। যার যার ঘরে যিনি যাকাত নিবেন তিনি ঘুমে আছেন, তার ঘরে পৌঁছে দিবেন। আপনি কিন্তু জাগ্রত থাকতে হবে, আপনি এক এক টাকা পয়সা ঘরে ঘরে পৌঁছানোর জন্য। সুতরাং এটা ফরজ, যাকাত দেওয়া ফরজ। যাদের উপর যাকাত খরচ হয়েছে এখন যাকাত দিয়ে দেওয়ার সুন্দর টাইম। এখন যদি যাকাত দেন উনি আপনার এই টাকা পয়সা থেকে আপনার এগুলো খাওয়ার পরে রোজা রাখবেন, আপনি সব ডাবল পাবেন। এখন জাস্ট টাইমে যাকাত দিয়ে দিবেন। আর আমার মাদ্রাসার কথা তো আপনাদের স্মরণ আছে, জামিয়া দুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাটাজারি চট্টগ্রাম। সেখানে জেনুইন এতিম থাকে, এখনো আছে। আমি 2-3 দিন আগে ওই এতিমদের সাথে হেফজখানার ছাত্রদের সাথে ইফতার করেছি। এটা এতিম মিসকিন, ওদের সাথে ইফতার করলো আপনি সব পাবেন। সুতরাং যারা যেভাবে পারেন ওই এতিম মিসকিনদের জন্য টাকা দিবেন। আমাদের মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের আমাদের মুয়াজ্জিন সাহেব দুইজনের কাছে রসিদ বই আছে। আপনারা যারা যারা পারেন ওই মাদ্রাসার এতিমদের জন্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। সাথে দাওয়াত ইসলামের মাদ্রাসা আছেন, ওনারা যথেষ্ট খেদমত করে ওনাদের মাদ্রাসায়ও দিবেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ওখানে খেদমত, ওখানেও এতিমদের খেদমত করেন, ওখানেও দিবেন। যে যেভাবে পারেন যার যার উপর যাকাত খরচ হয় ওই যাকাত গুলো দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। তাহলে 9 নম্বর এটা, মানুষ যে সারাদিন উপবাস থাকে, উপবাস থাকলে একটু ধনী মানুষের খারাপ বেশি লাগে না? কথা বুঝার চেষ্টা করেন। ধনীদের খারাপ বেশি লাগে, ক্ষুধা বেশি লাগে। কারণ কি? 1 ঘন্টা 2 ঘন্টা পরে এক সময় ফ্রুট খায়, আরেক চামচ আরেক আইটেমের ফ্রুট খায়, আরেক চামচ চা খায়, আরেক চামচ কফি খায়। গরিব মানুষ সে তো সকালে ভাত কতদূর খেয়ে চলে গেছে কোথায়, আবার দুপুরে এসে খায়, খবর থাকে না। আর রাত্রে টাকা জোগাড় করতে না পারলে, চাল ডাল কিনতে না পারলে রাত্রে খেতেও পারে না। সুতরাং ওই গরিব মানুষের অবস্থা বোঝার জন্য সহজ হয় কোথায়, কেমনে? রমজান মাসের রোজার কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওরা মনে করে যে অনেক গরিব মানুষের ঘরে চুলা চলে না, টাকা নাই, পয়সা নাই, চাউল নাই, ডাউল নাই, কি দিয়ে রান্না করবে, কিছুই নাই। তো ওরা যেমন সারা বছর এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না, এটা বুঝতে পারে ধনীরা রমজান মাসে। হাইরে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমটা আমি উপবাস থাকতে পারছি না, আমার খারাপ লাগতেছে, আমার ক্ষুধা লাগে, আমি ব্যথা পাই, ক্ষুধার কারণে যন্ত্রণা পায়। আর গরিব মানুষ 12 মাস কিভাবে কষ্ট করে এক বেলা খেলে আর বেলা খেতে পারে না, এটা বুঝার সুযোগ হয়, এই উপকারিতা হয় পবিত্র রমজানের কারণে। বড় করে বলি সুবহানাল্লাহ। 10 ইযা ইমতানা সাইমু আনিল হালাল তামআন ফি মারদাতিল্লাহি তাআলা ফাল উলা
আই আন তানফাযা নাফসুহু লিল-ইমতিনা'i আনিল হারাম। রমজান মাসে 10 নম্বর অনেক হালাল জিনিস, অনেক কি যেগুলো হালাল জিনিস আছে এগুলো রমজান মাসে দিনের বেলায় খেতে পারে না। খেতে পারে না। চা তো আমরা কতবার খেয়েছি দিনের মধ্যে, এখন আর চা খাওয়া সম্ভব হচ্ছে না। হালাল, ভাত হালাল, অন্য হালাল জিনিস, ফ্রুট হালাল, এগুলো খাওয়া রমজান ছাড়া অন্য টাইমে যে কোনো টাইমে খেতে পেরেছি, কিন্তু রমজান মাসে যে কোনো টাইমে খেতে পারছি না। রমজান মাসে খেতে পারছি না কেন? হালাল জিনিসও রোজার কারণে দিনের বেলায় আমাদের জন্য খাওয়া নিষেধ। এগুলো কোনো হারাম হয়ে যায় না, আবার জিনিস হালাল ঠিক আছে কিন্তু আমাদের খাওয়া নিষেধ, আমরা খেতে পারবো না। তো বলতেছেন যদি হালাল জিনিসও রমজান মাসে দিনের বেলায় না খেয়ে থাকতে পারেন, তাহলে আর 11 মাস ধরে আপনারা আমরা হারাম জিনিস খাই কেন? রমজান মাসে যখন হালাল তো বাদ দিয়েছি, তাহলে রমজান ছাড়া 11 মাস হারাম জিনিসকে বাদ দেওয়ার সুযোগ হলো, উপকারিতা হলো রমজানের রোজা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, আমাদের উপকার করে কি যে অনেক হালাল জিনিস এগুলো রমজান মাসের দিনের বেলা খাওয়া হারাম, হারাম খেতে পারবেন না। তাহলে রমজান ছাড়া 11 মাস যেটা আছে তখন ওই হারাম জিনিস খাওয়া তো এমনি হারাম, ওগুলো আমরা না খাওয়ার জন্য রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যেখানে তুমি রমজানের রোজার কারণে হালাল জিনিস খেতে পারো নাই, তাহলে 11 মাস ধরে তুমি হারাম জিনিস খেতে যাইবা। একবার যদি হারাম জিনিস পেটে ঢুকে 40 দিনের ইবাদত কবুল হয় না। নাউযুবিল্লাহ। তাহলে কপাল কালো করে লাভ কি? শীতকালে এত কষ্ট করে উজু করে লাভ কি? কোনো লাভই তো হলো না। সুতরাং আপনি রমজান মাসের ঠিককে নিয়ে আর 11 মাস নিষিদ্ধ জিনিস, হারাম জিনিস, অবৈধ জিনিস থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। 11 নম্বর আল-আমানাতু ওয়া মুরাকাবাতুল্লাহ ফাহিনা ইয়াতরুকু সাইবুল মুফাত্তারাত ওয়া ইয়ালামু আন্না আল্লাহ তাআলা ইউরাকিবুহু ওয়া ইয়াতাআওয়াদুল আমানাতা ফি তাআমুলিহি মা'আন নাস। এটা খুব একটা সুন্দর মাসালা। দেখেন 11 নম্বরে সুন্দর একটি কথা বলছেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজান মাসে বিভিন্ন হারাম জিনিস থেকে দূরে থাকার যে সুযোগ দিয়েছেন, সুযোগ হয়েছে, পবিত্র রমজান মাসের পরও হারাম জিনিস থেকে আমরা দূরে থাকবো। এটাই হলো রমজানের শিক্ষা। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। এখন আসতেছে ওয়াজিবুকা ফি রমজানা। রমজান মাসে আপনার আমার অপরিহার্য কি কি? উপকারিতা কি? উপকারিতা তো শুনলেন, এখন কি কি কাজ করে অপরিহার্য রমজান মাসে আবশ্যক, এটার মধ্যে কয়েকটি শুনেন। হাফিজ আলা সালাওয়াত। 1 নম্বর হলো রমজান মাসে রোজা তো আছে, রোজার সাথে নামাজের প্রতি দৃষ্টি রাখতে হবে, নামাজ ঠিকভাবে পড়তে হবে। শুধু রোজা ছাড়া অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না, আবার অনেকে নামাজ পড়ে রোজা রাখে না। নামাজও ফরজ, রোজা ফরজ। নামাজ 12 মাস ফরজ, রোজা 1 মাস ফরজ। তো রমজানে রোজার সাথে নামাজ পড়তে হবে। কারণ কেন? আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের ধর্মের খুঁটি। খুঁটি ছাড়া যেমন ঘর থাকে না, তেমনি নামাজ ছাড়া দ্বীন থাকে না। সুতরাং আপনার নামাজ পড়তে হবে রোজার সাথে। 2 হাফিজ আলা সাওমি রমাদানা। রমজানের রোজার প্রতি দৃষ্টি রাখতে হবে, রমজানের রোজাটা হচ্ছে কিনা। অনেকে রমজানের রোজা আছে কিন্তু পার্শ্ববর্তী একজন লোকের সারাদিন সমালোচনা করতেছে, গীবত করে।
এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের রোজা আবার রাখতে হবে, তোমাদের নামাজ আবার পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমরা তো নামাজও পড়েছি, রোজাও রেখেছি, কি হলো? তোমরা সারাদিন অমুকের গীবত করেছো। রমজানে গীবত করা পুরো নিষেধ, এমনি তো হারাম, নিষেধ আছে, রমজানে একেবারেও নিষেধ। সুতরাং রমজানে রোজাও রাখবেন আবার গীবতও করবেন, দুইটা একসাথে হবে না, একটা হবে, দুইটা হবে না। গীবত করা নিষেধ, আরে রমজানে রোজার প্রতি খেয়াল রাখতে হবে। বলছি না, অনেকে বলে হুজুর আমি নামাজ পড়তে পারি, নফল নামাজ 1000 রাকাত পড়লে আমি পড়তে পারবো হুজুর, রোজা কিন্তু আমি রাখতে পারি না হুজুর, নাউযুবিল্লাহ। আবার নিজে নিজে বলে যে আল্লাহ মাফ করে দিবেন। আপনার সাথে টেলিফোনে কথা হয়েছে নাকি আল্লাহর সাথে? রোজা আপনি রোজা না লাগলে আল্লাহ মাফ করে দিবেন। আর হাদিস শরীফে এসেছে একটা রোজা যদি ইচ্ছে করে কেউ ভঙ্গ করে তো সারা বছর 1 বছর রোজা রাখলেও তার কাফারা হবে না। এমনি তো কাফারা 2 মাস আছে, একটা রোজা না রাখতে ইচ্ছে করে 2 মাস কাফারা আছে, 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। সুতরাং রোজার প্রতি দৃষ্টি রাখতে হবে, রোজা রাখতে হবে। 3, হুসনুল আখলাকে, সৎ চরিত্রবান হওয়া। রমজান মাসে অনেকে ভালো হয়ে যায়, কারণ কি? হাদিস শরীফে আছে লানত প্রাপ্ত শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়, বেঁধে রাখা হয়। শয়তানকে যখন বেঁধে রাখে তখন আমাদের ভালো হওয়ার সুযোগ হয়ে যায়। তারপরেও অনেক গিলটি আছে যারা রমজান মাসেও ভালো হয় না, আছে কি নাই? এর কয়েকদিন পরে দেখবেন ব্যাংক থেকে টাকা নিয়ে আসতে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, হাইজ্যাক করে নিয়ে যায়। আর কয়েকদিন পরে শুনবেন, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। সুতরাং এই ধরনের যারা করে তারা মারাত্মক কাজ করে। বলতেছে রমজান মাসে আপনার চরিত্র ভালো করেন, রমজানের রোজাও রাখেন, আপনার চরিত্র ভালো করেন। এটা হলো রমজান মাসে চরিত্র ভালো করার জন্য অপরিহার্য একটি সোপান, অপরিহার্য একটি বিষয়। সুতরাং আপনার রোজাও রাখবেন আবার অবৈধ কাজও করবেন, এই দুইটা হতে পারেন একসাথে। এরপরে এসেছে যেমন কেউ রোজা রেখেছে, ইযা কানা আহাদুকুম সাইমান ফালা ইয়ারবুস ওয়ালা ইয়াজহার ওয়া ইন ইমরুন ফাতালাহু ওয়া সাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন সাইমুন। কেউ যদি রমজান মাসে আপনার জন্য আপনার সাথে যুদ্ধ করতে আসে, ঝগড়া করতে আসে, আপনি বলবেন আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করবো না। এই কথাটা এখনো কোন সমাজে এই যাবৎ শুনি নাই। কোন আল্লাহর বান্দা বললে বলছে একজন যদি টাকা করে আঙ্গুল 1 টাকায়, রমজান মাসে আরেকজনের 2 টাকায়, সুবিধা পেলে 3 টাকায়। হ্যাঁ, তোমাকে নিয়ে আমার রোজা আজকে শেষ করবো, নাউযুবিল্লাহ, তোমাকে নিয়ে রোজা শেষ করবো। আর টাইম নেই রোজা ছাড়া, আর টাইম নেই। রোজা একে নিয়ে তুমি নষ্ট করতেছ, তুমি কি পেয়েছ? রোজা কেন নষ্ট করবা? রোজা ফরজ, ঝগড়া করা ফরজ নয়, ঝগড়া বাদ দেওয়া ফরজ। সুতরাং এই রমজান মাসে বলতেছেন যদি কেউ গালি দেয়, আপনার মা বাবাকে গালি দেয়, আপনি বলবেন আমি রোজাদার, আমি গালি দিব না, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করবো না, এভাবে বলবেন। কিন্তু আরেকটা কথা একেবারে খুব সুন্দর, মাল্লাম ইয়াদা কওলা যুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি ইয়াদা তাআমা ওয়া শারাবাহু। রমজান মাসে কিন্তু মিথ্যে বলার দল চলে যায়, মিথ্যে বলে বেশি। এই যে ব্যবসায়ীরা 1 টাকার জিনিস 5 টাকা বিক্রি করে, উনি বিক্রি করতে হচ্ছে ছোট ব্যবসায়ী, হোলসেল ব্যবসায়ী ওনার থেকে টাকা বেশি নিচ্ছে বিদায়। উনি একজন রিটেলার ব্যবসায়ী বা খুচরা বিক্রেতা, উনি টাকা বেশি নিচ্ছেন কেন? ওনার থেকে হোলসেল যিনি করেন ওনার থেকে বেশি নিচ্ছে, উনি বেশি নিয়েছেন। ওনার থেকে উনি যেখান থেকে আসে ওখানে বেশি নিয়েছেন কেন? রমজান মাস আসলে অন্য মুসলিম কান্ট্রিতে মানুষ দাম কমাইয়ে দেয়, ঠিক কিনা? আমি তো কয়েকদিন আগে দেখছি ফেসবুকে আছে যে দুবাই দাম কমাইয়ে দিয়েছে, সৌদি আরব দাম কমাইয়ে দিয়েছে, আর বাংলাদেশে বাড়াই দেয়। কারণ কি? তো রমজান মাস হলো ব্যবসা করার মক্কম টাইম। এই টাকা আপনাকে জাহান্নামে নিবে,
এই টাকা রমজানের রোজাদারকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনি মনে করছেন আপনি সাধু ব্যবসায়ী। এই শয়তানি কোথায় দিয়েছেন? রমজানের যে সমস্ত মাদদ্রব্যাদি পণ্য বিক্রি করেন, ওটা তো আপনি 2 মাস আগে 3 মাস আগে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করেছেন, 1 মাস আগে ইম্পোর্ট করেছেন। রমজানের দাম বাড়বে কেন? এই যে লেবু ব্যাপারীরা এতদিন 10 টাকা দিয়ে 3টা দিয়েছে, 60টা দিয়েছে, বিক্রি হয় নাই। এখন রমজান আসছে মাত্র একটা 20 টাকা, একটা নাউজুবিল্লাহ মিন যালিক। তো লেবু কি কোথায় বাংলাদেশ থেকে এক্সপোর্ট করছে? এতদিন লেবু ছিল বাংলাদেশে, এখন লেবু আছে। তাহলে 1 মাস আগে ইম্পোর্ট করে আপনি বড় ব্যবসায়ী, আপনি রমজান মাসে রোজাদারকে কষ্ট দিচ্ছেন, এটার জবাব দিয়ে আল্লাহর কাছে আপনার করতে হবে। এমন শয়তান অনেক দেশে আছে, তবে বাংলাদেশে এই কিছু কিছু শয়তান এগুলো শয়তানি করে, বান্দামি করে। এই সমস্ত শয়তানেরা আল্লাহ ওদেরকে ইবাদত করুক, আর বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ ওদেরকে ভালো করে দেওয়ার সুযোগ দান করুক, আমিন বলেন। মিথ্যা কথা বলে মাল্লাম এদা কওলা জুড়ে বলা বিহি, যারা রমজান মাসে মিথ্যা কথা বলে বলে বিক্রি করে, মিথ্যা কথা বলে সব জায়গায় টাকা ইনকাম করার জন্য, বলতেন এদের রোজা হবে না, এদের রোজা শেষ। এরপরে 4র্থ নম্বর বলতেছেন, রমজান মাসে জরুরি হলো কোরআন শরীফ পড়া, কোরআন শরীফের সম্ভব হলে অনুবাদ পড়া, সম্ভব হলে তাফসীর পড়া, হাদিস শরীফ পড়া, মাসালা মাজালের কিতাব পড়া। অনেকে ইংলিশম্যান নেগেট বই রমজান মাসেও পড়ে, নাউজুবিল্লাহ। বিভিন্ন ধরনের উলঙ্গ ছবিওয়ালা ওগুলো রমজান মাসেও পড়ে। আবার ফেসবুক রমজান মাসেও বন্ধ হয় নাই। ওগুলো আপনার ঘুম আসে না, এসবে পরে ঘুম আসে না, একদম সার খেয়ে ঘুমায়। তোর মাঝখানে কি করেন? কতক্ষণ ভলিবল খেলি, কতক্ষণ ক্রিকেট খেলি, আবার আর কতক্ষণ মোবাইলে খারাপ ছবিগুলো দেখি, নাউজুবিল্লাহ। ইসলাম মুসলমান ওনার মধ্যে কিভাবে সুন্দর উনি মুসলমান, কি ভালো মুসলমান চিন্তা করছেন উনি। আল্লাহ হিদায়াত করুক, আমিন বলেন। 5 নম্বর হিজরি আখির মুসলিম আল ফিতর ফি রমজান। এখানে বলছেন রমজান মাসের রোজা ভঙ্গ হয় এমন কোন কাজ না করা রমজান মাসে আপনার জন্য কর্তব্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের এই ফরজ রোজাগুলো সঠিকভাবে রাখার জন্য